আজকে করলাম ডাটা চিংড়ির রেসিপি। তো চলো কিভাবে করলাম রান্নাটা, তো পুরো রান্নাটা দেখে নাও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখে নাও। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে করব ছোট কচি ডাটা কেটে নিয়েছি, ছোট ছোট দেখতে পাচ্ছ। তো এখানে নিয়েছি ছোট ছোট করে কেটেছি আলুগুলো। তো চলো আমি এটা করব চিংড়ি মাছ দিয়ে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তো আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি নুন, আবারও দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে ভালো করে একটু ভেজে লাল লাল করে ভাজবো। আর চিংড়ি মাছগুলো আমি কিন্তু এক্সট্রা আর ভাজবো না, এই আলুর সাথেই ভেজে নেব। তো আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি। আমি আলুটা আর নামালাম না। তো আলুটা এক সাইড করে আমি এবারে চিংড়িগুলো দিয়ে দেবো। তো আমি এখানে নিয়েছি একদমই কচু চিংড়িগুলো, একদমই ছোট ছোট। আর এটা কিন্তু ছোটো ছোটো চিংড়ি দিয়ে খেতে দারুণ লাগে। আর এই ডাটাটা কিন্তু আমি শাক যে হয় এখানে বাজারে ওঠে যে শাকের মধ্যে, কিন্তু এই শাকের থেকেই আমি ডাটাগুলো বের করেছি, ডাটাগুলো ফেলে না দিয়ে। আর চিংড়ি খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। তো এখানে মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু টমেটো কেটে নিয়েছি। তো এবারে আমি ডাটাগুলোও দিয়ে দেবো। তো এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগবে না। তো এবারে আবারও একটু নুন দিয়ে দেব। তো নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো মশলাটা পেস্টটা করে নিচ্ছি। তো মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো দিয়ে দেব অর্ধেক টমেটো। তো মশলাটাও আমি এখনই দিয়ে দেবো। তো বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো এবারে ভালো করে একটু মশলাটা কষে নেব। তো এবারে আবারও ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনাটা সরিয়ে আবার একবার নাড়াচাড়া করে দেব হচ্ছে গরম জল। তো এই রান্নাটা না করে খেয়ে থাকলে তো প্লিজ করে একবার খেয়ে দেখবে, দারুণ লাগে। আর এটা কিন্তু মশলা ছাড়াও রান্না করা যাবে, শুধু জিরের গুঁড়ো দিয়েই রান্না করা যাবে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে। আমি যেটা পেস্ট দিলাম তো সেটা না দিলেও হবে, এমনিতে এটা খুবই ভালো লাগে। তো এখানে আর কষবো না, এবারে দিয়ে দিচ্ছি গরম জল। তরকারিটা দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু মাখো মাখো হয়ে গেছে। আর একটু ফুটিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। তো এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ব্যাস এবার নামিয়ে নেব। হয়েছে, নামিয়ে নিলাম। তো চলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। তো একবার করে খেয়ে দেখবে কেমন লাগলে।
কেমন লাগে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। ফিরছি আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে।